ভাবুন তো, যে আমেরিকা সারা বিশ্বের উপর স্যাটেলাইট দিয়ে নজরদারি চালায়, সেই আমেরিকার চোখের ঘুম যদি কেউ তাদেরই স্টাইলে উড়িয়ে দেয়, তবে কেমন হবে? হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে। আমেরিকার মতো সুপার পাওয়ারকে তাদেরই খেলাতে, তাদেরই মাঠে ভয়ঙ্করভাবে হারিয়ে দিয়েছে ইরান। আর এর পিছনে লুকিয়ে আছে এমন একটি দেশের গোপন প্রযুক্তি, যার নাম শুনলে হোয়াইট হাউসের কর্মকর্তাদেরও ঘাম ছুটে যায়। আর শুধু তাই নয়, আমেরিকান নেভির চোখের সামনে দিয়ে বুক ফুলিয়ে ট্র্যাকার অন করে 20 লাখ ব্যারেল তেল নিয়ে বেরিয়ে গেল ইরানের বিশাল সুপার ট্যাঙ্কার। আমেরিকা স্রেফ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল, টু শব্দটিও করতে পারল না। কিভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন? দর্শক, এশিয়ায় এমন এক নতুন পাওয়ার গেম শুরু হয়েছে, যার শেষ কোথায় তা হয়তো খোদ আমেরিকাও জানে না। ভিডিওর শেষের দিকে তুরস্কের এমন একটা খবর আপনাদের দেখাবো, যা দেখে আপনি বুঝতে পারবেন মধ্যপ্রাচ্যের ভিতরের আগুনটা ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। তাহলে চলুন সরাসরি ঢুকে পড়ি আজকের সবচেয়ে সেনসেশনাল খবরে। দেখুন দর্শক, বড় সড় তথ্য ফাঁস হয়েছে। আমেরিকার এই বিপুল ক্ষতির পেছনে আসলে চীনের হাত ছিল। চীন গোপনে ইরানকে সাহায্য করেছিল। দেখুন, এর আগে এমন কিছু খবর শোনা গেলেও আজ এটা একেবারে কনফার্ম, মানে এই খবরে শিলমোহর পড়ে গেছে। আর খবর অনুযায়ী আমেরিকান মিলিটারি ঘাঁটিতে নিশানা করার জন্য ইরান আসলে চীনের গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করেছিল। ফিনান্সিয়াল টাইমসের রিপোর্টকে ভিত্তি করে বহু সংবাদপত্র লিখেছে যে ইরানের আইআরজিসি 2024 সালের শেষের দিকে চীনের কাছ থেকে অত্যন্ত গোপনে TE-01B স্যাটেলাইট কিনেছিল। ফাঁস হওয়া নথি বলছে, এই স্যাটেলাইটের সাহায্যেই ইরান মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর প্রতি মুহূর্তের নিখুঁত তথ্য পেয়ে যেত। হামলার ঠিক আগে এবং পরে এই ঘাঁটিগুলোর হাই কোয়ালিটি ছবি তোলা হয়েছিল, যাতে ধ্বংসলীলার সঠিক আন্দাজ পাওয়া যায়। সুতরাং চীনের এই টেকনোলজি মহাকাশেও ইরানের শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই ঘটনা থেকে এটা পরিষ্কার যে আমেরিকার বিরুদ্ধে এই যুদ্ধে ইরান চীনের এক মজবুত এবং গোপন সমর্থন পাচ্ছিল। এই ঘটনা আজ প্রকাশ্যে আসার পর আমেরিকা আর চীনের সম্পর্কে যে কতটা তিক্ততা বাড়বে তা আন্দাজ করাও মুশকিল। এবার দর্শক, চীনের আরও একটি খবর আপনাদের জানাবো, যেখানে তারা নতুন একটি ব্লক তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। তবে তার আগে ইরানের আরও একটি খবর আছে, যেখানে ইরান তাদের দাপট দেখিয়েছে এবং আমেরিকাকে কার্যত হতাশ হতে হয়েছে। তো পরের দুটো খবর একটু মনোযোগ দিয়ে শুনবেন। এশিয়ায় আমেরিকার বিরুদ্ধে চীন তাদের নিজস্ব নতুন ব্লক বা জোট তৈরি করা শুরু করে দিয়েছে। আসলে চীন এবং ভিয়েতনামের মধ্যে বাড়তে থাকা ঘনিষ্ঠতা বিশ্ব রাজনীতিতে এক নতুন আলোড়ন ফেলে দিয়েছে। একদিকে যেখানে আমেরিকার চাপ গ্লোবাল ট্রেড এবং ব্যবসার রুট বদলে দিচ্ছে, ঠিক সেখানেই চীন আর ভিয়েতনাম তাদের কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করছে। দেখুন, এই খবরটা গুরুত্বপূর্ণ না হলে আজ হেডলাইন্স হতো না। বেইজিংয়ে হওয়া এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট এই বিষয়টি স্পষ্ট করেছেন যে এই দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করাই এখন তাদের টপ প্রায়োরিটি। এই মেলামেশা এমন একটা সময়ে হচ্ছে যখন হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোতে চলতে থাকা উত্তেজনার জেরে গ্লোবাল ট্রেড বা বিশ্ব বাণিজ্য দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকার দিক থেকে বাড়তে থাকা চাপের মুখে দাঁড়িয়ে চীন এবার তার প্রতিবেশীদের সাথে নিয়ে এমন একটি শক্তিশালী জোট তৈরি করছে, যা আমেরিকার জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এই ঘনিষ্ঠতা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে এশিয়ার এই দুই দেশ এখন আমেরিকার প্রভাব কমানোর জন্য একে অপরের হাত ধরছে। আগামী দিনে এই নতুন জোট পুরো এশিয়ার মানচিত্রই বদলে দিতে পারে। কারণ খবর এটাই যে চীন খুব দ্রুত আরও কয়েকটি দেশকে সাথে নিয়ে একটি নতুন ব্লক তৈরির ঘোষণা করতে চলেছে। আর এটি ব্রিক্স থেকে সম্পূর্ণ আলাদা
চীনের নিজস্ব একটি ব্লক হবে। এবার ইরান থেকে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ একটি খবর শুনুন। ইরান তার ক্ষমতা দেখিয়ে দিয়েছে। বুক ফুলিয়ে জাহাজের ট্র্যাকার অন করে হরমুজ প্রণালী থেকে নিজেদের বিশাল সাইজের সুপার ট্যাঙ্কার পার করে নিল তারা। আর আমেরিকান নেভি স্রেফ চেয়ে চেয়ে দেখল। দর্শক, ইরান আরও একবার নিজেদের ক্ষমতা দেখিয়ে আমেরিকার সমস্ত হুমকির হাওয়া বের করে দিয়েছে। আমেরিকার কড়া নিষেধাজ্ঞার দাবির মাঝেই ইরানের একটি জায়েন্ট সুপার ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার হয়ে ইরানের সমুদ্রে প্রবেশ করেছে। প্রায় 20 লাখ ব্যারেল কাঁচা তেল বহন করার ক্ষমতা সম্পন্ন এই বিশাল জাহাজটি বুক ফুলিয়ে আন্তর্জাতিক রুট দিয়ে পার হয়েছে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এই জাহাজটি তার ট্র্যাকিং সিস্টেম পর্যন্ত অন রেখেছিল। কোনো লুকোচুরি না করে একেবারে খোলাখুলি আমেরিকান নেভির সামনে দিয়ে নিজের রাস্তা পার করেছে। অর্থাৎ এর মানে দাঁড়ায়, যা পারো করে নাও, আমরা এখান দিয়েই যাচ্ছি। ইরানের ফার্স নিউজ এজেন্সি দাবি করেছে, এই পদক্ষেপে প্রমাণ হয়ে গেল যে সমুদ্রে আমেরিকার ভয় এবার শেষ হয়ে গেছে। যেখানে আমেরিকা দাবি করছিল যে তারা ইরানের তেলের ব্যবসা পুরোপুরি বন্ধ করে দিয়েছে, সেখানে এই সুপার ট্যাঙ্কারের নির্ভয়ে পার হওয়া সেই সমস্ত দাবিকে মিথ্যে প্রমাণ করে দিল। এই ঘটনা নিয়ে আমেরিকার অফিসারদের তরফ থেকে এখনও কোনো বয়ান আসেনি। তবে এই সাফল্যে ইরানের মনোবল এখন তুঙ্গে। আমেরিকার জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে, যে তাদের নাকের ডগা দিয়ে তাদের নেভি এবং ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজগুলোর চোখের সামনে দিয়ে ইরান নিজেদের সবচেয়ে বড় ট্রেড শিপ সফলভাবে বের করে নিয়ে গেল। অন্যদিকে দর্শক, আরেকটি খবর হলো, তুরস্কে ইরানের প্রতি সমর্থন ক্রমশ বেড়েই চলেছে। ইরানকে সাপোর্ট করে তুরস্কে এক বিরাট জনস্রোত তৈরি হয়েছে। তুরস্কের নানা শহর থেকে একত্রিত হওয়া শত শত মানুষের একটি বিশাল কনভয় 500-র বেশি গাড়িতে করে বর্ডারের দিকে রওনা হয়েছে। ইরানের সংবাদ সংস্থা ছবি শেয়ার করে লিখেছে, এই যাত্রার আসল উদ্দেশ্য হলো ইরানের সাধারণ মানুষের প্রতি একাত্মতা প্রদর্শন করা এবং এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো। তুরস্কের এই সাধারণ নাগরিকরা নিজেদের গাড়ি নিয়ে বর্ডারের দিকে এগোচ্ছেন, যাতে গোটা দুনিয়াকে এই বার্তা দেওয়া যায় যে নিষেধাজ্ঞা এবং যুদ্ধের এই পরিবেশে তারা ইরানের পাশে মজবুতভাবে দাঁড়িয়ে আছেন। এখন সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ভাইরাল এই কনভয় এমন একটা সময়ে বেরিয়েছে যখন মধ্যপ্রাচ্যের অবস্থা অত্যন্ত জটিল। তুরস্কের সাধারণ মানুষের এই পদক্ষেপ প্রমাণ করে যে সীমানা হয়তো আলাদা হতে পারে, কিন্তু সাধারণ মানুষের আবেগ ইরানের পক্ষেই এক হয়েছে। সরকারদের সামনে নানা সমস্যা, বাধ্যবাধকতা আর অসুবিধা থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষের হৃদয় সবসময় সঠিক জায়গাতেই যুক্ত হয়। বর্ডারের দিকে এগিয়ে যাওয়া এই শত শত গাড়ি আমেরিকা এবং তার সঙ্গীদের জন্য একটি পরিষ্কার বার্তা, এই লড়াইয়ে ইরান একা নয়। এখন দেখার বিষয় এটাই যে এই বিশাল কনভয় বর্ডারে পৌঁছানোর পর সেখানকার পরিস্থিতি ঠিক কী মোড় নেয়। দেখুন, আমেরিকা এতদিন যে দাদাগিরি করে এসেছে তার মেয়াদ এবার ফুরিয়ে আসছে। চীন এখানে খুব শান্ত মাথায় চাল চালছে। তারা সরাসরি আমেরিকার সাথে যুদ্ধে না গিয়েও ইরান বা ভিয়েতনামের মতো দেশগুলোকে প্রযুক্তি আর অর্থনীতির ঢাল দিয়ে আমেরিকার শিকড় কেটে দিচ্ছে। চীন খুব ভালো করেই জানে, এশিয়ায় একটা শক্তিশালী ব্লক বা জোট তৈরি করতে পারলে আমেরিকাকে আর যুদ্ধ করে হারাতে হবে না। আমেরিকা এমনিতেই আমেরিকার প্রাসঙ্গিকতা ফুরিয়ে যাবে। অন্যদিকে ইরানের এই বুক ফুলিয়ে জাহাজ পার করা কোনো সাধারণ ঘটনা নয়। এটা হলো আমেরিকার মনস্তাত্ত্বিক পরাজয়। আর তুরস্কের সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত জনস্রোত আজ সারা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে মধ্যপ্রাচ্যের মানুষের মনে আমেরিকার ভয়ের চেয়ে এখন আমেরিকার প্রতি ক্ষোভ অনেক বেশি। আর মনে রাখবেন, যখন সাধারণ মানুষের মনের ভয় ভেঙে যায় তখন বড় বড় সাম্রাজ্যের পতন হতে সময় লাগে না। আমি আপনাদের আজই একটা কথা বলে রাখছি, মিলিয়ে নেবেন। আগামী কয়েক বছরের মধ্যে ব্রিক্স এবং চীনের নেতৃত্বে এশিয়ায় যে নতুন ব্লক তৈরি হতে চলেছে
তা ওয়েস্টার্ন হেজিমনি বা পশ্চিমাদের একাধিপত্যকে চিরতরে শেষ করে দেবে। ইতিহাস বদলাচ্ছে আর আমরা সেই বদলের জীবন্ত সাক্ষী হচ্ছি। এখন এই পুরো জিওপলিটিক্যাল গেম নিয়ে একজন সচেতন নাগরিক হিসাবে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, চোখ কান খোলা রাখবেন আর নিজের চারপাশের রাজনীতিটা বোঝার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ আপনাদের সকলকে।